গভীর জঙ্গলের ভেতরে একটা ভাঙা পুরনো কুঁড়েঘর ছিল। গ্রামের কেউ সাহস করত না সেদিকে যেতে, বিশেষ করে রাতের বেলা। তাদের বিশ্বাস ছিল কুঁড়েঘরের ভেতরে এক ডাইনি থাকত, যার আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায়। সেই ডাইনি মানুষের রক্ত খেত, আর তার অভিশাপে নাকি আশেপাশের সব কিছু শুকিয়ে যেত। এক বর্ষার রাতে গ্রামের দুই বন্ধু রাজু আর ফরহাদ বাজি ধরল যে তারা সেই কুঁড়েঘরে এক রাত কাটাবে। তারা সাহসী ছিল, কিন্তু কুঁড়েঘরের ভৌতিক গল্পগুলো তাদের মনেও একটু ভয় ধরিয়েছিল। কিন্তু বাজির শর্ত ছিল কঠিন, তাই তারা মশাল আর কিছু শুকনো খাবার নিয়ে রওনা দিল কুঁড়েঘরের উদ্দেশ্যে। কুঁড়েঘরের কাছে পৌঁছাতেই তাদের গা ছমছম করে উঠল। বাতাসে একটা পচা গন্ধ, আর গাছের পাতাগুলো যেন ফিসফিস করে কিছু বলছে। ভেতরে ঢুকে তারা দেখল মেঝেতে ধুলো আর মাকড়সার জালে ভর্তি। মাঝখানে একটা ভাঙা টেবিল আর কিছু ভাঙা হাঁড়ি পাতিল পড়ে আছে। তারা মাঝখানে আগুন জ্বালালো আর বসে গল্প করতে শুরু করলো। বাইরে ঝিঁঝি পোকার শব্দ আর বৃষ্টির টিপটিপ আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না। রাত যত বাড়ছিল তাদের ভয়ও তত বাড়ছিল। হঠাৎ রাজু খেয়াল করল ঘরের এক কোণে একটা ছায়া নড়ছে। প্রথমে সে ভাবল বাতাসের কারণে কিছু নড়ছে, কিন্তু ছায়াটা ক্রমশ বড় হতে লাগল। ফরহাদও তখন সেটা দেখতে পেল। ছায়াটা ধীরে ধীরে একটা আবছা কালো অবয়ব ধারণ করল। মনে হচ্ছিল যেন একজন লম্বা শীর্ণকায় নারী দাঁড়িয়ে আছে, যার চুলগুলো উস্কো খুস্কো। তাদের বুক ধড়ফড় করে উঠল। তারা নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছিল। সেই অবয়বটি এবার ফিসফিস করে উঠল, কে তোমরা? আমার ঘরে কি করছো? কণ্ঠস্বরটা এমন নিচু আর ভাঙা ছিল যে মনে হচ্ছিল পাতাল ফুঁড়ে উঠে আসছে। তারা যখন কথা বলতে পারছিল না, তখন সেই ছায়ামূর্তিটা তাদের দিকে এক পা করে এগোতে লাগলো। তাদের মনে হলো ঘরের ভেতরের বাতাস যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। ছায়ার চোখগুলো অন্ধকারে জ্বলজ্বল করছিল, যেন দুটো লাল জোনাকি। অবয়বটি তাদের খুব কাছে এসে পড়ল। তার নিঃশ্বাস যেন তাদের গায়ে এসে লাগছে, আর সেই পচা গন্ধটা আরও তীব্র হয়ে উঠল। রাজু আর ফরহাদ চোখ বন্ধ করে চিৎকার করতে চাইল, কিন্তু তাদের গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ঠিক তখনই সূর্য ওঠার প্রথম আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করল। সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তিটা বাতাসে মিশে গেল, যেমন করে কুয়াশা ভোরের আলোয় মিলিয়ে যায়। ঘরে আবারও পুরনো আসবাব আর ধুলোর গন্ধ ছাড়া আর কিছু রইল না। রাজু আর ফরহাদ ভয়ে কাঁপতে কাঁপতে কোনো মতে কুঁড়েঘর থেকে বেরিয়ে দৌড়ে গ্রামে ফিরল। তারা আর কোনো দিন সেই কুঁড়েঘরের দিকে ফিরেও তাকায়নি। সেই রাতটা ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যা তারা কোনো দিন ভুলতে পারবে না। আর বাজির টাকা জেতার কথা তো তাদের মাথাতেই আসেনি।